হ্যালো ফ্রেন্ডস, টেক্সেনিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ পশ্চিমবঙ্গের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। বাজেটে পেশ করা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ মোট 20টি সুখবর নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই 20টি সুখবরের মধ্যে একটিও আপনি মিস করবেন না, কারণ হতে পারে আপনি যে সুখবরটি মিস করে যাবেন সেই নিউজটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং বন্ধুরা, প্রত্যেকটি সুখবর মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই আজ বাজেটে পেশ হওয়া মোট 20টি সুখবর কি কি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে প্রত্যেকবারেরই মতো করবো একটা ছোট্ট রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখুন চ্যানেলে অথবা ভিডিও নিচে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, ওই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশেই দেখবেন একটা বেল আইকন আসবে, সেটাকেও প্রেস করে রাখবেন, যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখুন, এখানে প্রথম যে সুখবরটি বেরিয়ে এসেছে সেখানে বলছে জিডিপি বৃদ্ধিতে বাংলা 1 নম্বরে, অর্থাৎ আমাদের বাংলা জিডিপি বৃদ্ধিতে 1 নম্বর স্থান অধিকার করেছে। দ্বিতীয় সুখবরটি যেটি বেরিয়ে এসেছে সেখানে দেখুন বলছে ফসল বীমা যোজনায় বাংলার 24 লক্ষ কৃষক অন্তর্ভুক্ত, অর্থাৎ বাংলায় ফসল বীমা যোজনায় 24 লক্ষ কৃষক এখন অন্তর্ভুক্ত রয়েছে। তারপরের আপডেটে দেখুন বলছে ধান দিন চেক নিন প্রকল্প চালু হয়েছে, কৃষকদের ফসলের দাম সরাসরি দেওয়া হচ্ছে। খাদ্য সাথীতে 8 কোটি 82 লক্ষ মানুষ উপকৃত হয়েছেন। পোলট্রিকে উৎসাহ দিতে বিশেষ প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। রাজ্যে 10টি নতুন মেডিকেল কলেজ খুলেছে। 445টি সংখ্যালঘু হোস্টেল তৈরি হয়েছে। হরিণঘাটায় ফ্লিপকার্টের লজিস্টিক হাবও তৈরি হয়েছে, যেখানে 1000 কোটি টাকাও বিনিয়োগ করা হয়েছে। চা শিল্পের ওপর থেকেও শেষ মুকুব। 50,000 বেকার যুবককে আর্থিক সাহায্য করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা 500 টাকা বাড়ানো হয়েছে। আশা কর্মীদের 500 টাকা বেতন বৃদ্ধি হয়েছে। চুক্তিভিত্তিক গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের বেতনও বাড়ানো হয়েছে। চুক্তিভিত্তিক কর্মীদের আরও 2000 টাকা করে বাড়ানো হলো বেতন। নতুন স্কিমে 1100 কোটি টাকা বকেয়া কর আদায় করা হবে। 7000-এরও বেশি প্রাইমারি স্কুল তৈরি হয়েছে। প্রসূতি মৃত্যুর হার 113 থেকে কমে হয়েছে 101। গত বন্যায় ক্ষতিগ্রস্ত 32 লাখ কৃষককে টাকা দিতে 1,32,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পরিকল্পনা খাতে 3,45,000 কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। রাজস্ব ঘাটতি 4.27 থেকে নেমে 2.83% দাঁড়িয়েছে। তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা বুঝতে পারলেন। এই ছিল আজকের বাজেটে পেশ করা কিছু উল্লেখযোগ্য প্রকল্প এবং সুবিধা, যেটা রাজ্যের মানুষের সুবিধার্থে পেশ করা হয়েছে। আপনাদেরকে এই 20টি সুখবরের মধ্যে কোন খবরটি সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস, আজকের ইনফরমেশন এতটুকুই। যদি আমার দেওয়া ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটিকে সকলের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।